বর্তমানে আপনার রিলেশনশিপ স্ট্যাটাসের ব্যাপারে জানি না, কিন্তু আমি যতদূর জানি আপনি একা রয়েছেন। একদম পারফেক্ট বলেছেন। একদম একা রয়েছেন। কখনো কি ভেবেছেন যে মানে কেন, ধরুন আপনার প্রাক্তনের কথা যদি বলি, উনি সংসার করছেন বা অনেকেরই ডিভোর্স হয়, সংসার করেন, তারা দ্বিতীয়বার আবার জীবনসঙ্গী বেছে নেন, আপনি কেন একা কাটিয়ে দিচ্ছেন? না না, আমি একা কাটাতে তো চাই না, চান না? অফকোর্স নট। তাহলে আপনি কবে বিয়ে করছেন বা এই যে সম্পর্কে থাকতে আমার চান চেহারা কিনা? দেখলে রাগী মনে হয়, এই কারণে মানুষজন আমার কাছে আসে না হয়তো। যে আসবে, কেউ যদি বলে যে উইল ইউ ম্যারি মি, দেন আমি চিন্তা করব, ভাববো, যদি মনে হয় সে মানুষটা ভালো, তার মন মানসিকতা ভালো। আপনি কোন বিষয়গুলো আসলে এবার মানে থাকে না যে কোন বিষয়গুলো থাকতে হবে ওই মানুষটার মধ্যে? দেখো, প্রথম একটা কথা বলি, মানুষকে দেখে কখনো বিচার বিবেচনা করা যায় না। না। যাকে দেখে মনে হবে যে তাকে বিশ্বাস করা যায়, সেই সবচেয়ে আগে বিশ্বাসঘাতকতা করে। প্রথম কথা এইটা। সত্য। আমরা কি করি, ফেস দেখে মনে করি যে একটা মানুষ ওয়াও, তার মতো মানুষই হয় না। কিন্তু দেখা যায় কিছুদিন পরে তার আসল মুখোশটা খুলে আসল চেহারাটা বেরিয়ে আসে। আমি মনে করি ওই ব্যক্তিরাই ভালো যারা ঠোঁট কাটা, যারা বরাবরই সত্য কথা বলে কিন্তু গুছিয়ে বলতে পারে, কষ্ট দিয়ে না। আমি এরকম মানুষ পছন্দ করি। আমার পরিকল্পনা আমি তো বললামই যে যদি কেউ ওয়েলকাম করে অবশ্যই দেখা যাক, কারণ আমি তো নিশ্চয়ই একা বিয়েতে বসবো না। আমার ফ্যামিলি আছে, আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি, আমি আমার মায়ের সাথে থাকি, আর আমার বোন দুলাভাই, আমি ফ্যামিলির বাইরে না। আমি কিন্তু যে ডিসিশন নিয়েছি না কেন লাইফে, বা যে কোনো ডিসিশন নিব না কেন, ফ্যামিলির বিরুদ্ধে যে আমি কখনো ডিসিশন নেইনি, নিবও না।